কোন সাহসে তিনি আমার ইয়েকে 5টার পরেও আটকে রাখেন? না শুনতে শোনো, কখনো না, আমার চাকরি চলে যাবে। না আমি কোনো কথা শুনতে চাই না। প্লিজ না প্লিজ প্লিজ কিচ্ছু না, নো প্লিজ না না। তোমার বাবা কি করেন? চুপ করো। কি হলো সুজাতা? আমি আমার বাবার মেয়ে নই, আমি আমার মার মেয়ে। বিবিআর ইন্ডাস্ট্রিজের রাজীব চৌধুরীর সঙ্গে আলাপ হলো। তাই নাকি? হ্যাঁ, ভীষণ ভালো লোক। ওর কাছেই তো আমার চাকরি, উনি আমার বস। কি রাজীব চৌধুরী তোমার বস? হ্যাঁ, কেন? কি হলো, হর্ন বাজানো তো শুনতে পাচ্ছেন না? গাড়িটা যে খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? খারাপ হয়ে গেলে তো সাইড করে রাখেননি কেন? আপনারা যে এখনই আসবেন জানা ছিল না যে ম্যাডাম? মাঝ রাস্তায় এইভাবে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে নাকি? না না, দাঁড়িয়ে থাকতে হবে কেন, নেমে আসুন না। হ্যাঁ হ্যাঁ, একটু আলাপ পরিচয়, গল্প গুজব হোক 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 হোক। দেখবেন আজকের এই দিনটার কথা চিরজীবন মনে থেকে যাবে। আপনি গাড়ি নিচ্ছে কেন? আপনি আমার বুকে পড়বেন বলে। কি বললেন? আমার অবশ্য খারাপ লাগেনি। শাট আপ, চলে আয় তোরা। ও ম্যাডাম, আগের গ্যারেজ থেকে আমাদের জন্য একটা গাড়ির মিস্ত্রি পাঠিয়ে দেবেন? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে এসে মিস্ত্রি ডেকে নিয়ে যেতে পারেন। যাও গুরু, আজ তোমার একাদশী বৃহস্পতি। আসুন। আপনার নামটা জানতে পারি? অবশ্য যদি বলতে আপত্তি না থাকে। না না, নাম বলতে আপত্তি কিসের? আমার নাম সঞ্জয় রায়, এমএসসি পড়ছি। আপনি তো সুজাতা। কি করে জানলেন? আপনার ওই রিস্ট প্লেটটা লেখা আছে। আপনারা বেড়াতে বেরিয়েছেন বোধহয়? হ্যাঁ। আপনারা কি সবাই কলেজে পড়েন? না, আমরা সবাই বিয়ে পরীক্ষা দিয়েছি। অবশ্য এখনো মাঝে মাঝে কলেজে যাই আড্ডা মারার জন্য। কি হলো? বুঝতে পারছি না, ব্যাটারি ডাউন বোধহয়। সঞ্জয় প্লিজ একবার নেমে দেখুন না, আমার মনে হয় একটু ঠেললেই স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই। আপনারা না? হ্যাঁ আপনারাই তো। আমরা দেখতে পাইনি। আপনারা যে কি সর্বনাশ করেছেন। হ্যাঁ, কি হয়েছে? সেদিন সঞ্জয়কে আপনারা বনের রাস্তায় নামিয়ে দিয়েছিলেন। আপনারা চলে যাবার পর একটা ভালুক এসে ওকে আক্রমণ করে। বেচারা সঞ্জয় এখন হাসপাতালে। হ্যাঁ, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, মনে হয় বাঁচবে না। কি বলছেন? আমাদের একবার হাসপাতালে নিয়ে যাবেন? যাবেন আপনারা? হ্যাঁ যাব। কিন্তু যাওয়া যায় কিসে? ম্যাডাম, ম্যাডাম, হেল্প হেল্প, মে আই হেল্প ইউ? দেখুন দেখুন, আমরা বড় বিপদে পড়েছি, আমাদের একটু হাসপাতালে পৌঁছে দেবেন প্লিজ?
Oh, sure. Oh, welcome. Welcome. Please be চলুন seated. চলুন চলুন বসুন, আসুন, Please come, please. উঠুন 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 Yeah. উঠুন ওদিকে, ওদিকে, হ্যাঁ, ওদিকে। উঠুন উঠুন হাসপাতাল এদিকে? হ্যাঁ হ্যাঁ ওই তো ওইদিকে কাছেই एक कार को थोड़ा ठेलना मांगता. थोड़ा. अब sorry, madam. সবাই মিলে নেমে একটু ঠেলে দিন না গাড়িটা হ্যাঁ চলুন না Thank চলুন you, না thank you, sweet ladies. আরে Good day, madam. ওমা কি রে এসো এত দেরি করলি কেন এ কি পড়াচ্ছিস কেন হাঁটতে হাঁটতে আমার পা দুটো গেছে মা। কেন রে এত হাঁটতে গেলি কেন সেই যে সেদিনের সঞ্জয়, যার কথা তোমায় বলেছিলাম, হ্যাঁ কি হয়েছে সে আজ আমাদের উপর শোধ তুলেছে। সুদ তুলেছে তার মানে মামা, মেয়েটা আজকে যা টের পাবে না, এমন একটা রাস্তায় ছেড়ে দিয়ে এসছি যেখানে বাস ট্যাক্সি কিচ্ছু পাবে না। কিন্তু সঞ্জু, ওই রকম একটা রাস্তায় ওকে একা ছেড়ে চলে আসাটা কি ঠিক হয়েছে? না মামা, ওর সঙ্গে ওর বান্ধবীরও ছিল। বলছিস কি এসব শুনুন না মা, আমার বন্ধুরা কি বলেছে। বলেছে ওরা ছেলেটাকে উচিত শিক্ষা না দিয়ে ছাড়বে না। উচিত শিক্ষা কেমন করে ছোটনদাকে দিয়ে ওকে করকে দেবো ছোটনদা সে আবার কে? ছোটনদা হলো আমাদের পাড়ার মাস্টার ওরে বাবা, আমি কিন্তু ওসবের মধ্যে নেই। ঠিক আছে, যা করবার আমরাই করব। তোকে একবার শুধু ওই সঞ্জয় ছেলেটার সঙ্গে দেখা করতে হবে। এখন নয়, পরে। আগে ওকে একটা প্রেমপত্র তো পাঠাই। এক দিদিমণি আপনাকে এই চিঠিটা দিয়ে দিতে বলে গেলেন। আমার সঞ্জু, ইতি তোমারই সুজাতা। আমার সঞ্জু, থাকতে পারলাম না কিছুতেই না লিখে। যেদিন দেখেছি তোমাকে সেদিন থেকেই ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। অনেক কথা আছে তোমার সঙ্গে। আসছে কাল দুপুর 2টোয় আমি আমার বান্ধবীর কলেজে ছাদে তোমার জন্য অপেক্ষা করব। কলেজের নাম ঠিকানা দিলাম, এসো কিন্তু। শুধু তোমারই সুজাতা। কতক্ষণ এসছো সুজাতা? হ্যাঁ? এসব কি করছিস বলতো তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না তোকে, তুই শুধু দেখে যা। এটা রে, তোর নাকি প্রেম করার খুব শখ হয়েছে? হ্যাঁ?
প্রথম দেখাতে আমি তোমায় চেয়েছি, সেই প্রথম দেখাতে আমি তোমায় চেয়েছি, এই প্রথম তোমাকে এত কাছে পেয়েছি, এই প্রথম তোমাকে এত কাছে পেয়েছি। সেই প্রথম দেখাতে আমি তোমায় চেয়েছি। আমি বিএ পাশ করেছি, আজ বিকেলে রেজাল্ট আউট হয়েছে। আমার এত বছরের তপস্যা আজ সার্থক হলো। এবার একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। তোর মনের মতো স্বামী হবে, সন্তান হবে, সংসার হবে, সুখ উপচে পড়বে তোর সংসার থেকে। আর আমি দু চোখ ভরে তাই চেয়ে চেয়ে দেখব। কিন্তু মা, ওসব ঘর সংসার বিয়ে শুনলে আমার যে বড় ভয় করে। আচ্ছা, ঘর সংসার তোমায় কি দিয়েছে বলো তো? ওরে, ঘর পোড়া গরু দেখে সিঁদুরে মেঘকে ভয় পেতে নেই। দেখিস তুই খুব সুখী হবি। না মা, এত তাড়াতাড়ি ওসব নয়। আমি আমি চাকরি করব। চাকরি? হ্যাঁ মা, তোমাকে না বলে কয়েকটা চাকরির দরখাস্ত করেছিলাম, তার মধ্যে একটাই উত্তর এসেছে। তাই নাকি? হ্যাঁ, কাল সকাল 10টায় আমার ইন্টারভিউ। আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলা হয়েছে। এসো, বসো। নাম কি তোমার? সুজাতা চৌধুরী। তোমার বাবার নাম? রাজীব কুমার চৌধুরী। আরে, আমারও তো এই নাম। আপনি তো আমার বাবারই মতন। তুমিও তো আমার মেয়েরই মতন মা। আপনার কাছে কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। যে কজন ইন্টারভিউ দিয়েছিল, তুমি তাদের মধ্যে সবচেয়ে যোগ্য বলে বিবেচিত হয়েছ। কাল থেকেই তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগ দিতে পারো। অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে পড়াশোনা ছেড়ে চাকরি করতে দেব না। সঞ্জু, তোমাকে তো আমি বলেছি আমার মায়ের জীবন থেকে আমার বাবা একদিন কিভাবে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত আমার মা জীবনের সঙ্গে লড়াই করে চলেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে শুধুমাত্র আমাকে মানুষ করার জন্যে। আমাকে ভালো স্কুলে পড়িয়েছে, ভালো কলেজে পড়িয়েছে। আমি যখন যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে। এতটুকু অভাবের আঁচ কোনোদিন আমার গায়ে লাগতে দেয়নি। আজ মার বয়স হয়েছে, শরীরও ভালো নেই। আমি চাকরি করে মাকে একটু বিশ্রাম দিতে চাই। তুমি এতে আপত্তি করো না সঞ্জু? না না সু, আমি কথাটা তোমাকে সেভাবে বলিনি। জানো সঞ্জু, বিবিআর ইন্ডাস্ট্রিজের রাজীব চৌধুরীর সঙ্গে আলাপ হলো। তাই নাকি? হ্যাঁ, ভীষণ ভালো লোক। ওর কাছেই তো আমার চাকরি, উনি আমার বস। কি? রাজীব চৌধুরী তোমার বস? হ্যাঁ, কেন? মামা, আয় সঞ্জু, আয়।
হ্যাঁ? এ কি মামা? তোমার চোখে জল? না না, ও কিছু না। হ্যাঁ রে সঞ্জু, কি মামা? তোর বাবা মা নেই বলে তোর মনে খুব কষ্ট, তাই না? মোটেও না। তোমার কাছে শুনেছি জন্ম দিয়ে আমার মা মারা গেছেন, আমার বাবা আমাকে ফেলে নিরুদ্দেশ হয়ে গেছেন। বিশ্বাস করো মামা, তার জন্য আমার একটু দুঃখ নেই, শুধু তুমি আছো বলে। মামা, আমার জীবনে তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার ভগবান। আমি জানি রে মামা, তোমাকে আমার আমার মনের এমন একটা আসনে বসিয়েছি, সেখান থেকে কখনো যদি তুমি সরে যাও, তোমাকে যদি কোনোদিনও হারাতে হয়, আমি আর বাঁচবো না মামা, আমি একেবারে শেষ হয়ে যাব, একেবারে শেষ। সঞ্জু, সঞ্জু, এই সঞ্জু, তোকে তো বলা হয়নি আমি ফ্যাক্টরিতে একজন নতুন লেডি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়েছি। আচ্ছা, মেয়েটির নাম কি? সুজাতা। আয় না একদিন ফ্যাক্টরিতে, তোর সঙ্গে আলাপ করিয়ে দেবো। না 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 না, ধত, মেয়েদের সঙ্গে আলাপ ঠালাপ করতে আমার একেবারে ভালো লাগে না। চলি মামা, গুড নাইট। আসছি স্যার। এসো সুজাতা। প্রোডাকশনে কম্পারেটিভ স্টাডি রিপোর্টটা হয়ে গেছে। ভেরি গুড। তোমাকে যদি আরো আগে পেতাম সুজাতা, অনেক বেশি কাজ করতে পারতাম। স্যার, আমার মা বলেন আমাদের যখন যা পাবার ঠিক তখনই তা পাওয়া যায়, তার এতটুকু আগেও না পরেও না। ঠিকই বলেন তোমার মা। আচ্ছা সুজাতা, হ্যাঁ? তোমার বাবা কি করেন? চুপ করুন। কি হলো সুজাতা? আমি আমার বাবার মেয়ে নই, আমি আমার মার মেয়ে। প্লিজ। সঞ্জু, তুমি? কটা বাজে? কি করবো বলো, নতুন চাকরি। দাঁড়াও, আমি বেরোবো। আমি যাচ্ছি তোমার বসের কাছে। বসের কাছে? কেন? কৈফিয়ত চাইতে। কিসের কৈফিয়ত? কোন সাহসে তিনি আমার ইয়েকে 5টার পরে আটকে রাখেন? না সঞ্জু, শোনো, কখনো না, আমার চাকরি চলে না যাবে। না, আমি কোনো কথা শুনতে চাই না। সঞ্জু প্লিজ। না প্লিজ প্লিজ কিচ্ছু না। নো প্লিজ, না না। সঞ্জু, আসতে পারি মামা? আরে ভাগ্নে সাহেব, এসো এসো। কাজকর্মে কিরকম, ফাঁকি টাকি দিচ্ছ না দিচ্ছ দেখতে এলাম। আচ্ছা আচ্ছা। কফি বল। সুজাতাকে ডাকো। আরে দেখো, না ডাকতেই এসে গেছে সুজাতা। এসো এসো এসো। তোমাদের আলাপ করিয়ে দিই। সঞ্জু, এই হলো আমার নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুজাতা চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আর সুজাতা, এ হলো সঞ্জু, সঞ্জয় রায়, আমার ভাগ্নে। একমাত্র। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।